বাবা ব্ল্যাক শিপ, বাবা ব্ল্যাক শিপ, কালো শিপ, কালো শিপ, ব্ল্যাক শিপ, ভেড়া ভেড়া, বাবা নাকি ভেড়া। আচ্ছা রাজপুত্র, এদিকে আসো, এদিকে আসো, আগে খেয়ে নাও। আসো আসো আসো, বসো বসো বসো। খাচ্ছি খাচ্ছি। তারপর কি হবে? তারপর কি হবে? তারপর কি করব? তারপর পয়লা বৈশাখে আমরা সবাই মিলে নতুন বছরকে বরণ করব, নাচ করব, গান করব। তারপরে আসবে 25শে বৈশাখ। হ্যাঁ, অনেক অনেক হই হুল্লোড় করবো আমরা সবাই মিলে, কিন্তু শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের গানের উপর আমরা নাচ করবো। আর তুমি তুমি গাইবে। আমি গাইবো, আমি গাইবো। হ্যাঁ, তুমি গাইবে। আমি পারবো তো, পারবো তো, আমি পারবো তো। একদম পারবে রাজপুত্র, আমি বলছি তুমি সবার থেকে বেশি ভালোভাবে পারবে। আমি তো বলছি তোমাকে, তুমি তুমি গান করবে, তুমি বাজাবে, তুমি পড়াশোনা করবে, তুমি তুমি মানুষের মতন মানুষ হবে রাজপুত্র। আমি বুড়ো দাদু আর বুড়ি পিসি ঠাম্মিকে কথা দিয়েছি, তোমাকে মানুষের মতন মানুষ করে তুলবো। তাই নাকি? আসল কথাটা বলো না, বলো না আসল কথাটা। এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছো কেন? একেবারে অমৃতির প্যাঁচের মতন প্যাঁচ। এই শোনো, তুমি তো এই বাড়িতে এসেছো শুধু টাকার জন্য। হ্যাঁ আমি জানি, এই ছেলেটাকে হাতের মুঠোতে নিয়ে বিয়ে করেছো, তারপরে বিয়ে করার পর বাড়িতে একদম রাজ্যপাট খুলে বসেছো। কি বললে? কি বললে যেন? ওকে দিয়ে গান গাওয়াবে? হ্যাঁ, গান গাওয়াবে, ওকে দিয়ে পড়াশোনা করাবে। শুনেছো তোমরা? ওকে দিয়ে নাকি গান গাওয়াবে, নাচাবে, পড়াশোনা করাবে, তারপরে ওকে দিয়ে নাকি ব্যবসাও চালাবে। চালাবে রাজপুত্র, একদিন ব্যবসা নিশ্চয়ই চালাবে, আমি হলফ করে বলতে পারি আপনাকে। কাকিমণি বল। বলছি এইবারে পয়লা বৈশাখে আমরা সবাই মিলে নতুন বছরকে বরণ করব, সেটাও নাচে গানে। হ্যাঁ, কি নাচে গানে? নাচ? ও তোমার নাচ তো ওই ওই কতগুলো চিপ বস্তির গানের সঙ্গে নাচ, তাই না? আমি শুনেছি ওই তোমার ওই চিপ মিউজিকগুলো আমি শুনেছি। রবি ঠাকুরের নাচ গান। আচ্ছা, রবি ঠাকুরের নাচ আর গান সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? নেই? আচ্ছা, নয়না আছে। নয়না? হ্যাঁ। নয়না, তুমি রবি ঠাকুরের গানের সঙ্গে নাচবে তো পয়লা বৈশাখে? হ্যাঁ, নাচবো তো, 100 বার নাচবো। এই কৃতি কৃতি কৃতি, তোমাকেও কিন্তু পয়লা বৈশাখে নাচতে হবে। কি পলাশ নাচবে তো? আর পাপিয়া, এই যে তোমাকেও কিন্তু নাচ। না না না, আমি কোনো নাচ শুনবো না। দরকার হলে এই বাড়িতে সবাই নাচবে, সবাই। তাই নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। বলছি নয়না, তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান বলো না, যেটা তুমি নাচবে। কেন? রবি ঠাকুরের গান, দৌড়দি প্রবাসিনী, চিনি তোমারে চিনি। এইটা রবি ঠাকুরের গান? হ্যাঁ, কি শাশুড়ি মা, এটা তো কাজী নজরুল ইসলামের গান। আরে এটা এটা রবি ঠাকুর নয় না? আরে রবি ঠাকুরের ওই গানটা আছে না, চিনি গো চিনি, চিনি গো চিনি, আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। অপদার্থ কোথাকারে। হ্যাঁ হ্যাঁ, মানে একটু ভুলিয়ে গেছিল আর কি। মানে ওই দৌড়দি প্রবাসিনী, চিনি তোমারে চিনি, আর আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। হ্যাঁ ঠিকই তো, ঠিকই তো। আহা, আমি না হয় বস্তির ক্লাস, কিন্তু আপনারা কি ফার্স্ট ক্লাস? এই চুপ করো তুমি, বিদ্রুপ করো না বলে রাখলাম। ওটা আসলে আমি ভুলে গেছিলাম, ছোটবেলায় নেচেছি তো। হ্যাঁ, তো ভুলতেই পারে, ও ভুলে যেতেই পারে, তো তাতে অসুবিধাটা কোথায়? অসুবিধা আছে, কিছু গান আছে যেগুলো ভোলা যায় না, কিছু নাচ আছে যেগুলো ভোলা যায় না, যেগুলো বাঙালির সত্তায় মিশে গেছে। তাই নাকি? তুমি তো বরাবরই
বরাবরই খুকুর হয়েই কথা বলো। বেশ করেছি, আরো বলবো খুকু, তুই এমন গাইবি, এমন নাচবি যে পুরো অনুষ্ঠান মাতিয়ে দিবি। ও কি নাচবে? নয়না নাচবে। ইয়েস, নয়না নাচবে, কৃতি নাচবে। চ্যালেঞ্জ? ইয়েস, চ্যালেঞ্জ। ঠিক আছে, তাহলে একটা গানের সঙ্গে দুজনে নাচ তুলে রাখবে, আর সেই গানটা গাইবে বিহান। তারপরে আমরা দেখব কে ভালো নাচে। সিম্পল। অবশ্যই 100 বার করব। ও কি ভেবেছে কি ও গান করবে, নাচ করবে, আবার ও গাইবে রবি ঠাকুরের গান? ও একটা বস্তির মেয়ে। কালচার আছে কোনো ওদের? আছে কোনো কালচার ওদের? ওদের কালচার মানে তো কি ওই তপন চোলাইওয়ালা। নয় না, আর একটাও কথা নয় না বলে রাখলাম। হ্যাঁ, গাছের নাম কি তার ফল দেখলেই বোঝা যায়। আগে নতুন বছরে তুমি কেমন নাচ করো দেখি, তারপরে না হয় কথা বলা যাবে। রাজপুত্তর, হ্যাঁ এসো তোমার মুখটা ধুইয়ে দিই। চলো। ডুববে ডুববে, সব ডুববে। মুখ পোড়াবে তোমরা। কেন? নাচ করতে পারবি? একে দেখ, দূরদীপবাসিনী নজরুল গীতিকে রবীন্দ্রসঙ্গীত বলে চালাচ্ছে। কোনো পড়াশোনা নেই, কোনো পড়াশোনা নেই। পড়াশোনা নেই মানে? আমি পড়াশোনা করিনি। আরে বাবা, আমি সেই পড়াশোনার কথা বলছি না। দেখো, তুমি যখন ঠিকমতো নাচ জানো না, গান জানো না, বাজনা জানো না, তাহলে নাচ করবার চ্যালেঞ্জটা নিলে কেন? কেন পারবে না? 100 বার পারবে, 100 বার। আর পলাশ, পলাশ তুই 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 কবিতা বলবি। হ্যাঁ, কবিতা? আমি? হ্যাঁ। মম, আমি জীবনে কবিতা বলিনি। কেন বলিসনি? কেন বলতে হবে, এইবারে বলতে হবে। মম, কবিতা বলতে? হ্যাঁ, বলতে হবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। মম, রবি ঠাকুরের কবিতা আমি আমার মনেও পড়ছে না। সেই ছোটবেলায় স্কুলে বাংলা ক্লাসে পড়েছিলাম মনে হয়, ওই তাল গাছ ওই এক পায়ে দাঁড়িয়ে। তুই এখন তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে পড়বি? তাল গাছ এক পায়ে? ইডিয়েট! মারবো একটা থাপ্পড় না। মম, 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 তুমি ওকে বকছো কেন? হ্যাঁ, কোনোদিনও শিখিয়েছো তুমি? রবি ঠাকুর শিখিয়েছো? কাজী নজরুল শিখিয়েছো? মাইকেল মধুসূদন দত্ত কেও জানে? বঙ্কিমচন্দ্র কেও জানে? জানে না। সে তো তোমাদের জন্যই জানে না। কি বলছো? আমাদের জন্য ও জানে না? মাম, প্লিজ ডোন্ট মাইন্ড। তোমাদের কিন্তু কোনো কালচার নেই। এই বাড়িতে সারাক্ষণ পার্টি হচ্ছে, নাচ গান হচ্ছে, হই হুল্লোড় হচ্ছে, আর ওই কি বিদেশি গানে শুধু তুমি কোমর দুলিয়ে যাচ্ছ। তুমি তুমি আমাকে এসবের জন্য দোষারোপ করছো কৃতি? তুমি আমাকে বলছো সব? নো নো মম, নো, আমি দোষারোপ করছি না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, একটু বোঝার চেষ্টা করো। আমি শুধু বলতে চাইছি যে ও কি করে পারবে। পারবে, ইয়েস পারবে, পারতে হবে। আমি আছি, আমি। কি? হ্যাঁ, আমি আছি, আমি ওকে শেখাবো। আমি দরকার পড়লে ওর জন্য রবীন্দ্র রচনা বলে নিয়ে আসবো।